জাতীয় নির্বাচন তো শেষ হলো, কিন্তু আসল চমকটা লুকিয়ে আছে ঢাকার বুকে। ঢাকা মানে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের 15টি ভিআইপি আসন। আপনারা হয়তো ভাবছেন বিএনপি ঢাকায় একচেটিয়া রাজত্ব করছে। ভুল। আমাদের হাতে আসা লেটেস্ট ডেটা বলছে অন্য কথা। ঢাকায় বিএনপির জোট এবং জামায়াত জোটের ভোটের অনুপাত দেখলে আপনি চমকে যাবেন। বিএনপির জোট ভোট পেয়েছে 53%, আর জামায়াত জোট ভোট পেয়েছে 46%। মাত্র 7 থেকে 8% ভোটের ব্যবধান। যেখানে একসময় ঢাকায় জামায়াতের প্রকাশ্যে মিছিল করার সুযোগ ছিল না, সেখানে আজ তারা বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই 46% ভোট প্রমাণ করে ঢাকার রাজনীতি এখন আর কোনো একক দলের পকেটে নেই। এটা এখন 50-50 গেম। এই যে 46% ভোট জামায়াত পেল, এটা কোথা থেকে এলো? মাদ্রাসার ছাত্ররা তো আর পুরো ঢাকা শহর দখল করে নেয়নি। আসল ঘটনা হলো ঢাকায় এবার একটি বিশাল ডেমোগ্রাফিক শিফট হয়েছে। শিক্ষিত তরুণ সমাজ, ফার্স্ট টাইম ভোটার, নারী ভোটার এবং কর্পোরেট ও শিক্ষিত জনগোষ্ঠী এবার হাত খুলে জামায়াতকে ভোট দিয়েছে। মানুষ চাঁদাবাজি, মাস্তানতন্ত্র ও পুরনো স্টাইলের রাজনীতিতে বিরক্ত। তারা একটি ক্লিন, সুশৃঙ্খল এবং শিক্ষিত বিকল্প খুঁজছিল। ঢাকার নারীরা নিরাপত্তার জন্য, আর তরুণরা পলিসির জন্য জামায়াতকে বেছে নিয়েছিল। এই শিক্ষিত ভোটারের কারণেই ঢাকায় জামায়াতের এই বিশাল সাপোর্ট বেস তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে ঢাকার এই ফলাফল কি খুব সারপ্রাইজিং? যারা রাজনীতি বোঝেন তারা বলবেন না, কারণ বিগত কয়েক মাসের ছাত্র সংসদ নির্বাচনগুলোই এই ইঙ্গিতটা দিয়েছিল। ক্যাম্পাসগুলোতে যখন শিবিরের নেতারা একের পর এক জয়লাভ করছিল, তখনই বোঝা গিয়েছিল তরুণ প্রজন্মের পালস এখন কোন দিকে। ছাত্র সংসদের সেই জোয়ার এখন রাজপথে, ব্যালট বক্সে এসে আছড়ে পড়েছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা যখন তাদের পরিবারকে বুঝিয়েছে, তখন সেই প্রভাব পুরো ঢাকা শহরে ছড়িয়ে পড়েছে। সংসদ নির্বাচন তো ট্রেলার ছিল, আসল সিনেমা এখনো বাকি। সামনেই ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। জাতীয় নির্বাচনের এই 50-50 ভোটের রেস নিয়ে যখন সিটি নির্বাচন হবে, তখন একটা মারাত্মক ফাটাফাটি লড়াই হবে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তবে এবার ঢাকার মেয়র পদে এমন কিছু নাম আসতে যাচ্ছে যা বিএনপির ঘুম হারাম করে দেবে। সবচেয়ে বড় খবরটি দেই, ঢাকা মহানগর দক্ষিণে জামায়াত জোটের মেয়র প্রার্থী হিসেবে শোনা যাচ্ছে ডাকসুর রানিং ভিপি সাদিক কাইমের নাম। ভাবতে পারেন, একজন ডাকসু ভিপি, তরুণদের আইকন, যিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টার মাইন্ড। তিনি যদি মেয়র পদে দাঁড়ান, তবে তরুণদের ভোট কোন বক্সে যাবে? অন্যদিকে বিএনপি থেকে ঢাকা দক্ষিণে কে দাঁড়াবেন? হয়তো ইশরাক হোসেন অথবা ঢাকা দক্ষিণের অন্যতম প্রভাবশালী নেতা হাবিবুন নবী খান সোহেল। ইশরাকের তারুণ্য আছে, সোহেলের সাংগঠনিক শক্তি আছে, কিন্তু সাদিক কায়ুমের যে ক্লিন ইমেজ এবং ইন্টেলেকচুয়াল অ্যাপিল আছে, তা ট্যাকল দেওয়া বিএনপির জন্য পাহাড় সমান কঠিন। এবার আসুন ঢাকা উত্তরে। এখানে জামায়াত তাদের তুরুপের তাস খেলতে যাচ্ছে। শোনা যাচ্ছে ঢাকা উত্তরে মেয়র পদে ইলেকশন করবেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, যিনি শুধু একজন তুখোর সংগঠক নন, বরং তার মাস্টার মাইন্ড স্ট্র্যাটেজি পুরো দেশ দেখেছে। উত্তরে বিএনপির সম্ভাব্য প্রার্থী তাবিথ আওয়াল। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তরুণ নেতা, কিন্তু তাবিথ আওয়ালের এলিট ইমেজের বিপরীতে জাহিদুল ইসলামের রয়েছে গ্রাসরুট কানেকশন এবং ভয়ঙ্কর সাংগঠনিক দক্ষতা। এজন্যই তাকে মিরপুর এরিয়ায় কাজ করানো হয়েছে। খেয়াল রাখতে হবে, মিরপুরের সবকটি আসন কিন্তু জামায়াতে ইসলামী জিতেছে। ঢাকা 14, ঢাকা 15 এবং ঢাকা 16, আর এই মিরপুর পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে। এখানেই জামায়াত এবার জাহিদুল ইসলামকে নির্বাচন সমন্বয়ের দায়িত্ব দিয়েছিল। ঢাকা উত্তরের শিক্ষিত এবং কর্পোরেট ভোটাররা একদিকে তাবিতের টাকা, অন্যদিকে জাহিদুল ইসলামের মেধা, এই দুয়ের মধ্যে এক কঠিন হিসাব নিকাশে পড়বে। জাতীয় নির্বাচনে আমরা দেখেছি ডিপ স্টেটের খেলা, কিন্তু সিটি নির্বাচন সম্পূর্ণ ভিন্ন বলগেম। এখানে আন্তর্জাতিক পর্যবেক্ষক থাকবেন, মিডিয়ার কড়া নজরদারি থাকবে। যদি নির্বাচন 100% সুষ্ঠু এবং ফেয়ার হয়, তবে
এই 46% ভোট সহজেই 52% কনভার্ট হতে পারে। সাদিক কায়ুম এবং জাহিদুল ইসলাম যদি ঢাকার দুই প্রান্তে রোড শো শুরু করেন, তবে বিএনপির চিরাচরিত জনসভাগুলো চ্যালেঞ্জের মুখে পড়বে। এটিই হবে আধুনিকতা বনাম সনাতন রাজনীতির লড়াই। আরিফিন ফারহা, DSK TV।